কোনো একটা ছবির দৃশ্য দেখতেই পাচ্ছেন, ছেলেটা একটা মাছকে ধরে আটকানোর চেষ্টা করতেছে। মাছটা অনেক বড় হওয়ার কারণে ছেলেটা মাছটাকে আটকে রাখতে পারতেছে না। অবশেষে মাছটাকে মারার পর সে অনুতপ্ত স্বীকার করতেছে যে হে আল্লাহ, আমি কি করলাম। মাছটা দিয়ে তার বাঘকে ডাকতে শুরু করলো। বাঘটা এসে মাছটাকে খাইলো। খাওয়ার পরে ছেলেটা যখন নৌকায় উঠলো তখন বাঘের কিন্তু ক্ষুধা মিটে নাই, এজন্য ছেলেটার দিকে আক্রমণ করার চেষ্টা করতেছে। বাঘটা যে ছোট একটা মাছ খেয়ে তার পেট ভরে নাই, এজন্য সে আক্রমণ করার চেষ্টা করছে। হঠাৎ করে একটা রকেট মাছ তার শরীরে এসে লাগলো পানি থেকে লাফিয়ে। এই মাছটা বাঘের দিকে ছুঁড়ে মারলে হাজার হাজার মাছ তাদের উপর আক্রমণ করে বসে। এটাকে বলা হয় রকেট মাছ, যেটা আপনারা বিভিন্ন মুভিতে কিংবা সিনেমায় দেখে থাকবেন। এই মাছগুলো সাধারণত উড়তে পারে। এরা উড়ে উড়ে চলাফেরা করার কারণে, যে কারণে তারা আক্রমণ করতে শুরু করে। অবশেষে একটা বড় মাছ ধরে টাইগারের দিকে দিতে চায়, আবার নিজেও খায়। খাওয়ার পরে এইভাবেই তাদের দিন চলতে থাকে। অবশেষে তারা একে অপরের শত্রু হিসেবে বিবেচনা হয়। টাইগার কিন্তু জানোয়ার মানুষের উপর আক্রমণ করবে ক্ষুধা লাগলে, এটাই স্বাভাবিক। কিন্তু এই জায়গায় যে বিষয়টা বোঝানো হয়েছে, বন্ধুত্বপূর্ণ চেষ্টা করার জন্য ছেলেটি আক্রমণ করার জন্য একটা মাছ কেটে তাকে খাওয়াইতেছে। অবশেষে তারা বন্ধুত্ব সুবল ব্যবহার করলো, টাইগারকে ভয় দেখিয়ে ভিতরে ঢুকিয়ে দিল। এভাবেই তাদের বেশ কয়েকদিন যাওয়ার পর তাদের কোনো শিকার নাই, খাওয়া দাওয়া নাই। এইভাবে নিজেরা অনেক দিন থাকার পর দুর্বল হয়ে যাইতেছে। দিন দিন দুর্বল হওয়ার কারণে তারা কি শিকার করবে, গভীর সমুদ্রের মধ্যে হঠাৎ করে তুফান চলে আসে। এই তুফানের আসাতে ছেলেটা অনেক খুশি হয়, কারণ প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে মরতে পারলে তাদের জন্য মঙ্গলময়, এজন্যই তারা অনেক খুশি হয়। এই খুশি বেশি দিন থাকে না, কারণ তাদের আহার নিদ্রা সব কিছুই বন্ধ হয়ে যায়। গভীর সমুদ্রের ভিতরে তারা প্রাণ করার মতো একটু পানি বেঁচে থাকে না। দুইজনেই খুবই দুর্বল হয়ে পড়ে। এই সময় তারা একে অপরের সহযোগিতা করার জন্য টাইগারটা, মানবতা আছে, মানবতার খাতির নিয়ে টাইগারটাকে আস্তে করে তার কোলে তুলে নেয়, শুধুমাত্র তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তোকে আহার দিতে পারতেছি না, আহারে। এরকম দৃশ্য দেখে আপনাদের অনেক ভালো লাগলো, আমারও অনেক ভালো লাগতেছে, কারণ দৃশ্যটা আসলেই খুবই মর্মাহত এবং বেদনাদায়ক। এই বেদনাদায়ক দৃশ্য দেখে আমাদের অবশেষে তারা কিন্তু দেখেন একটা দ্বীপের মধ্যে চলে আসছে। এই দ্বীপের মধ্যে আইসাই ছেলেটা অনেক ক্ষুধার্ত থাকার কারণে ঘাস সব কিছু খাওয়া শুরু করতেছে, ঘাস খাইতে শুরু করতেছে। এই জায়গায় লতা পাতা খাইতে শুরু করতেছে। আর অন্যদিকে দেখেন অনেকগুলো নেউল আছে। নেউল বলতে যাচ্ছি আমরা এই জায়গায় বাঘে কিন্তু নেউলগুলো শিকার করে তাদের ক্ষুধা নিবারণ করতে পারতেছে। এমন পর্যায়ে রাত্রে যখন শুইতে যাবে বালক, সেখানে অনেকগুলো নেউল চলে আসে। নেউলগুলো তাড়ানোর চেষ্টা করলে অবশেষে রাতের দৃশ্যটা এমন একটা জঙ্গলে আসে যে জায়গায় রাতের দৃশ্যটা অমায়িক ছিল। এই রাতের দৃশ্যটা দেখে অনেক ভালো লাগলো। পরদিন সকালে সব কিছু গুছিয়ে নিয়ে নৌকাতে পর্যাপ্ত খাবার নিয়ে সে অন্য দ্বীপে যাওয়ার চেষ্টা করতেছে, গভীর সমুদ্র থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। অবশেষে বাঘকে ডাক দিল, বাঘ কিন্তু তার সঙ্গে চলে আসলো। অবশেষে আরও একটা জ্বর আসলো। খাওয়া দাওয়া শেষ, এই জায়গায় দুর্বল হয়ে দুইজনে কিনারায় পৌঁছালো। অবশেষে বাঘের সঙ্গে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা কতটুকু গভীর হয়েছে সেটা দেখার জন্য ছেলেটা পড়ে রইল। বাঘ কিন্তু চলে গেল। ছেলেটা আশাই ছিল এতদিনের মহাব্বত, এতদিনের সম্পর্ক আমাদের মাঝে কতটুকু বন্ধুত্ব সমল সম্পর্ক গড়ে উঠাইছে। বাঘ একবার হলেও নিজের দিকে তাকাবো, অবশেষে তাকায় নাই, বাঘ চলে গেল। ছেলেটা কিন্তু গভীরভাবে কান্না করতেছে। কান্না করার সাথে সাথে এই জায়গায় কিন্তু ছবিটার সমাপ্ত ঘটেছে। এই জায়গায় বোঝা গেল জানোয়ার কখনো মানুষের ভালোবাসা বুঝে না। এই মুভিটা থেকে যতটুকু বুঝলাম, জানোয়ার কখনো মানুষের ভালোবাসা বুঝে না। তারা শুধুমাত্র নিজের বিপদকে কাটিয়ে নেওয়ার জন্য মানুষের সঙ্গ দেয়। অবশেষে এটাই বোঝা গেল, জানোয়ার মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী।